হ্যালো এভরিওয়ান, আজকে এমন একটা রেসিপি বানাবো যেটা শুনলেই তোমরা ভাববে পাস্তা আর কাস্টার্ড একসাথে। এমনটা আবার হয় নাকি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজ আমরা বানাবো ভাইরাল পাস্তা কাস্টার্ড, যা এখন ট্রেন্ডিং টপিক। সবচেয়ে মজার ব্যাপার, এই রেসিপিটি বানাতে লাগে খুবই সাধারণ কিছু উপকরণ, আর 15 মিনিটেই তৈরি হয়ে যাবে সুস্বাদু এই ডেজার্ট। তৈরি করার জন্য এখানে প্যানেতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 কাপের মতো পানি, আর দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। এখন আমরা এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। পানিটা ভালোভাবে জাল করে নিতে হবে। পানিটা যখন এভাবে ফুটে উঠবে, এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পাস্তা। এরপর আমরা পাস্তাগুলোকে 5-6 মিনিটের মতো জাল করে ভালোভাবে সিদ্ধ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনের পাস্তা এখানে ব্যবহার করতে পারেন। আমাদের পাস্তাগুলো এখন সিদ্ধ করা হয়ে গেছে। এরপর আমরা পাস্তাগুলোকে একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নেব। পানি দিয়ে ধুয়ে পাস্তাগুলো পরিষ্কার করে নেব। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ কাস্টার্ড পাউডার। এরপর এখানে 1 কাপ দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। কাস্টার্ড ও দুধের মিশ্রণটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দলা পাকিয়ে না থাকে। এরপর মিশ্রণগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমরা চুলাতে একটা প্যান বসিয়ে নিয়ে এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণে দুধ, আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। দুধের সাথে চিনিগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পাউডার মিল্ক। পাউডার মিল্ক দেওয়ার পর দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে এগুলোর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এখানে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা অ্যাড করে দেব। মিশ্রণটা দেওয়ার পর চুলার আঁচটাকে কমিয়ে নিতে হবে। এরপর অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। এতে করে মিশ্রণটা প্যানেতে পুড়ে যাবে না। মিশ্রণগুলো প্যানের নিচে লেগে গেলে কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যাবে। 2-3 মিনিট জাল করে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা। পাস্তাগুলো দেওয়ার পর আরো 4-5 মিনিট মিশ্রণগুলোকে জাল করে নিতে হবে, তাহলে এটা খেতে ভীষণ ভালো হবে। আপনারা এমন পাস্তা কাস্টার্ড কি কখনো খেয়েছেন? তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন, কারণ ভালো কিছু বন্ধুদের সাথে শেয়ার করতে হয়, তাই না? 4-5 মিনিট জাল করে নেওয়ার পর আমরা পাস্তাগুলোকে নামিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা গরম গরমও খেতে পারেন, আর যদি কেউ এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে চান তাহলে অবশ্যই ফ্রিজে রেখে খাবেন। তো ফাইনালি আমাদের পাস্তা কাস্টার্ডের গ্রেভিটা ছিল এরকম। এই গরমে এটি একটি পারফেক্ট ডেজার্ট হবে। শুধু ভিডিও দেখলেই তো হবে না, অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কতটাই মজার হয়। এরপর আমরা এখানে কিছু কিশমিশ ও কাজু বাদাম দিয়ে ডেজার্টটাকে পরিবেশন করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস বা আইসক্রিম দিয়ে ডেজার্টটাকে পরিবেশন করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ডেজার্টের রেসিপি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।